রাধে রাধে, নমস্কার সকলকে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের অষ্টম অধ্যায় পরাশর মুনি সম্পর্কে আলোচনা করব। পূর্বের অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম বশিষ্ঠ মুনির সম্পর্কে। তো আজ পরাশর মুনি সম্পর্কে আলোচনা করব। বশিষ্ঠ মুনির পুত্র হলেন ঋষি শক্তি এবং ঋষি শক্তির পুত্র হলেন এই পরাশর মুনি। তো ঋষি শক্তিকে এক অভিশপ্ত রাজা রাক্ষসের সহায়তায় তাকে নিধন করেছিলেন। তো তার পরিপ্রেক্ষিতে তার সন্তান পরাশর মুনি তিনি তার শরীরে প্রচণ্ড এই পিতা হারানোর জ্বালা তিনি অনুভব করতে পেরেছিলেন। তাই তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে তিনি কি করলেন, তিনি এই রাক্ষস নিধন করার একটা যজ্ঞ তিনি করলেন। এই রাক্ষস নিধন যজ্ঞের ফলে প্রচুর রাক্ষস এই আগুনের শিখায় নিহত হলেন। তো এই অবস্থা দেখে প্রচুর রাক্ষস যখন মারা যাচ্ছেন, তখন ঋষি বশিষ্ঠ তিনি তখন এই পরাশরকে বললেন যে এটা ঠিক নয়, কারণ এই কোনো প্রতিশোধ মৃত্যুর মাধ্যমে বা কাউকে হত্যা করে সেই প্রতিশোধ তার ফলে কোনো শান্তি ফিরে আসে না এবং ক্ষমাই তার যোগ্য। কারণ যদি কারোর কখনো মৃত্যু হয় তখন সেটা ধরে নিতে হবে সেটাই তার কর্মফল বা তার নিয়তি। সেইভাবে তাকে তিনি বোঝালেন, না হলে সমস্ত রাক্ষসকে তিনি নিধন করে দেবেন। তো এই কথা বোঝানোর পর পরাশর মুনি তখন তিনি অনেক পরিবর্তন হয়ে গেলেন এবং সেই যজ্ঞ তিনি সমাপ্ত করলেন। কিন্তু মনের মধ্যে পিতার যে মৃত্যু, সেই জ্বালা, সেটা একটা তার মধ্যে ছিল। তাই তিনি একদিন তো সেখান থেকে তিনি একদিন যমুনার তীরে আসলেন। তো এসে দেখলেন যমুনা নদীর তীরে এক রমণী তিনি নৌকায় করে মানুষ পারাপার করছেন। তো তার সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে যান এবং তিনিও তার নৌকায় পারাপার হওয়ার জন্য নৌকায় তিনি বসলেন এবং সেই সুন্দরী রমণীর দিকে তাকিয়ে তিনি তার জানতে পারলেন তার নাম সত্যবতী। তো তিনি তখন তাকে নিজের মনের কথা তিনি বললেন যে তার মাধ্যমে, মানে সত্যবতীর মাধ্যমে তিনি এক মহান সন্তানের জন্ম দিতে চান, যে সন্তান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের এক মহান কাজ করবে, এক মহৎ কাজ করবে। তো সেই কথা শুনে সত্যবতী লজ্জিত এবং ভীত হয়ে পড়েন এবং তার ফলে তিনি বলেন এই পরাশর মুনিকে যে তার ফলে তো তার নারীত্ব বা তার যে যৌবনত্ব, একটা যৌবনের যে একটা মানে একটা নারীর যে যৌবন, সেই যৌবনটা তার নষ্ট হয়ে যেতে পারে এবং লোক জানলে তাকে অপমান করবে এবং এমনিতেই তার শরীরে মাছের গন্ধের জন্য তিনি খুব লজ্জিত। তাই এই সমস্যাগুলো তার আছে। তাই তিনি সমস্ত কথা এই পরাশর মুনিকে জানালেন।
তো পরাশর মুনি তখন এই দেবী সত্যবতীকে বললেন যে তিনি তাকে মন্ত্রের মাধ্যমে তার যে যৌবনত্ব সেটা নষ্ট হতে দেবেন না এবং তার যৌবন বা কুমারিত্ব সেটা ঠিক থাকবে। তিনি যে কুমারী, সেই কুমারিত্ব অটুট থাকবে, একই রকমই থাকবে। তো তার ফলে তিনি সেটাই করলেন এবং মন্ত্রের মাধ্যমে তিনি স্বর্গীয় যে একটা সুগন্ধ তিনি তার শরীরে ছড়িয়ে দিলেন, যে গন্ধটা অনেক যোজন থেকে মানুষ বুঝতে পারবে, গন্ধটা পাবে। অর্থাৎ তার জন্য তার নাম হয়েছে যোজন গন্ধা, অর্থাৎ শরীরে একটা সুগন্ধি, যোজন গন্ধা বা সুগন্ধা। তো এইভাবে এই লোকচক্ষুর, লোকে যাতে দেখতে না পায় তারও একটা ব্যবস্থা তিনি তখন করলেন। তিনি তখন ঠিক মন্ত্রের মাধ্যমে সমস্ত নদীর যে জায়গাটা নৌকা আছে বা এলাকাটা সম্পূর্ণ একটা কুয়াশায় আচ্ছন্ন করে দিলেন, যাতে বাইরে থেকে কেউ দেখতে না পায়। তো এর মতো অবস্থায় তাদের মিলন হয় এবং এক নির্জন দ্বীপে তাদের এক সন্তান জন্ম নেয়। সন্তানটির নাম হয় দৈপায়ন। দ্বীপে জন্ম নিয়েছে এবং গায়ের রং কালো বা কৃষ্ণ, তাই তার নাম হয় কৃষ্ণ দৈপায়ন। এই কৃষ্ণ দৈপায়নে হলেন বেদব্যাস, যিনি বিষ্ণুর 17তম অবতার। এবং এই বেদব্যাস তিনি মহাভারত রচনা করেছেন। নমস্কার, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। এর পরবর্তী অধ্যায়ে আমি আলোচনা করব বেদব্যাস সম্পর্কে। টাটা।